হ্যালো বন্ধুরা, দেখুন আজকের তেলাপিয়া মাছের ঝোল করব। 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর করব হচ্ছে পটল দিয়ে। এই যে 4টে পটলকে এরকম দুভাগ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে দুটো আলুকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। একটা টমেটো স্লাইস করে নিয়েছি। আর এখানে 7খানা মতন লঙ্কা কেটে নিয়েছি। চলুন, আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিই সরিষার তেল। আর এর মধ্যে খুব একটা মশলা পড়বে না, শুধু আদা বাটা জিরে বাটা। চলুন মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। তো চলুন নুন হলুদটা মাখিয়ে দেবো মাছে। দিয়ে দেবো 1 চামচে পরিমাণ হলুদ, নিয়ে নেবো 1 চামচে নুন। এই যে 1 চামচে পরিমাণ নুন। আর এই মাছটা দিয়েছে কাকিমা দাদার জন্য, তো ওই জন্য আমি আপনাকে কাটা বা ধোয়া কিছুই দেখাতে পারিনি। কাকিমা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, দুটো গোটা একটা লেজা। তো এটাকেই ভেজে নেব। মাছটা ভাজা হোক। দেখুন বন্ধুরা, একদিকে মাছ হয়ে গেছে, উল্টে দেবো একটা করে। তো দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে। মাছগুলোকে তুলে নেবো একটা একটা করে। বন্ধু, এই মাছটাও আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই মাছের মধ্যেই দিয়ে দেবো আমি আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে। এর মধ্যে কিছু দেবো না, এমনি ভাজবো লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি তুলে নেবো এবার আলুগুলো। দিয়ে দেবো এর মধ্যেই পটলগুলো। কে কে পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেতে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়েছে। তুলে নেব। নিয়ে এতেই তেল আছে, একটু তেল দেবো সামান্য পরিমাণে, খুব বেশি তেল দেবো না। দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে সামথিং 5 ফোড়ন দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন, টমেটো। টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে মশলাগুলো। 1 চামচ পরিমাণ নুন আর একটু হালকা দেবো। আর দিয়ে দেবো হলুদ, 1/2 চামচের হলুদ গুঁড়ো, 1/2 চামচের জিরের গুঁড়ো। আর একটুখানি দিয়ে দিচ্ছি আদা। তো দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটা গলে গেছে টমেটোগুলো। এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা আলু, ভাজা পটল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার তেল ছাড়া অবধি নাড়বো। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমার তেল ছেড়ে দিয়েছে। পটল আলু দিয়ে কষাচ্ছিলাম, কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো জল, কেন এটা ঝোল হবে যেহেতু একটু জলটা বেশি করে দেবো। চলুন ঝোলটা ফুটুক। চলুন দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু গলে গেছে। এবার দিয়ে দেবো আমি মাছগুলো একটা একটা করে। একটু ফুটুক, তারপর উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো।
ধুয়ে কেটে রেখেছিলাম, এটা হয়ে যাক। তো চলুন বন্ধুরা ঝোলটা দেখে নিই। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতে খুব ভালো হবে। হালকা পাতলা ঝোল, কোনো মশলা দিইনি, দেখেছেন আপনারা। তো কে কে এইভাবে তেলাপিয়া মাছ পটল আলু দিয়ে ঝোল করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর না খেয়ে থাকলে একবার অবশ্যই খেয়ে দেখুন, ভালো লাগবে। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে পূর্ণিমা লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, এই রান্নাটা একবার দেখুন, ভালো লাগবে আশা করি। আর ঝালের পরিমাণটা যে যার পরিমাণে ঝাল দেবেন। দাদা যেহেতু ঝাল খেতে ভালোবাসে তাই একটু আমি ঝাল ঝাল করেছি। তো দেখবেন বন্ধুরা।